আজকে আমি আপনাদের সামনে যেই টপিক নিয়ে কথা বলবো, ইটস এ ডিফারেন্ট টপিক দ্যান মাই ওয়ার্কিং ফিল্ড। আমি সাধারণত টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন এবং সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি নিয়ে কাজ করি। সো ওইটা হয়তো বা ওই ফিল্ডের সাথে কানেক্টেড হতে পারে, বাট আমি আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে ফিলোসফি নিয়ে, দর্শন তত্ত্ব যদি বাংলায় বলে। আসলে কি জিনিস এই দর্শন তত্ত্ব? এটা নিয়ে এত তোলপাড় কেন হয়? আমরা কেন দর্শন তত্ত্বকে এত ইম্পর্টেন্ট দেই? দর্শন তত্ত্ব আসলে কিছুই না, একজন মানুষের একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আপনাকে সে বিভিন্ন তত্ত্বের মাধ্যমে আপনার কাছে পৌঁছানোর বন্দোবস্ত করে। একজন আপনার জীবন থেকে শিখলো যে জীবনে যত দুঃখ পাওয়া যায় তার চেয়ে বেশি সুখ আসে। সেটা তার জীবন থেকে নেওয়া তথ্য, সে সেটার এগেইনস্টে আপনাদেরকে কিছু পয়েন্ট দিবে। আবার আরেকজন তার তথ্য দিতে পারে যে জীবনে সুখের চেয়ে দুঃখ বেশি আসে। তার এগেইনস্টে সে কিছু তথ্য দিবে। তো এইগুলোই আসলে দর্শন। যে আমি কি চিন্তা করছি, জীবন থেকে কি শিখেছি, সেটাই মানে আরেকজনকে বলা। দিস ইজ দর্শন। দর্শন তত্ত্ব মানে হচ্ছে বিভিন্ন গুণী জ্ঞানীজন যারা আছেন তারা যে তত্ত্বগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছে, যেটাকে কম্বাইন করে আসলে দর্শন তত্ত্ব হয়। তো প্রশ্ন হচ্ছে, এই দর্শন তত্ত্ব দিয়ে কি করব? কাজ কি এটা? আসলে এইটার অনেক মতভেদ আছে। যেহেতু দর্শন তত্ত্ব এক একজন তার তার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করে, সো আমরা এটাকে মানবো কি না মানবো না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। সো এটা একটা বিষয় যেটা আপনাকে আসলে বুঝে নিতে হবে ব্যাপারটা। এখন কিছু একটা সময় ছিল যে দর্শন ও মেইন সায়েন্স ছিল, মেইন বিজ্ঞান ছিল। একজন দর্শন করে বলল পৃথিবী ছিল গোল, সরি সমতল। তাহলে এখান থেকে সোজা সমতল দেখা যেতে পারে। পরে আবার আরেকজন দর্শন করে বলল না, পৃথিবী গোল, কারণ সূর্য এখান থেকে আরেক দিকে যাচ্ছে। তাতে কাকে মানবে? তাকেই মানতে হবে আসলে যে লজিক্যাল, যাকে বিজ্ঞান সম্মত করেছে এবং যেটা আপনি মনে করছেন যে আপনার সামনে যা আছে তার সাথে মিলে যায়। তো দর্শন তত্ত্ব আসলে এমন কোনো ফিক্স বিজ্ঞান না যেখানে আপনাকে সবকিছু অ্যাজ পার নিতে হবে। অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, আমাদের যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ী হয়, শিক্ষক হয়, লেখক হয়, তারা তাদের দর্শন দেয়। আমাদের হুমায়ুন আহমেদ, উনি অনেকগুলো দর্শন তত্ত্ব দিয়েছেন। আমাদের কাজী নজরুল ইসলাম থেকে অনেক দর্শন তত্ত্ব আসছে। রবীন্দ্রনাথ, উনি যথেষ্ট দর্শন তত্ত্ব দিয়েছে। তো আমাদের এখানে যেটা ইস্যু হচ্ছে যে আমরা আসলে মানবো কোনটা এবং কেন মানবো, তাই না? তো এখানে যেটা যেটা হওয়ার বিষয় সেটা হচ্ছে যে আপনি কি চান, আপনার জীবনে আপনার যে চাহিদাটা কি, সেটার উপর বেস করে আসলে আপনি দর্শন তত্ত্বকে মানবেন। আচ্ছা, অর্থাৎ আমি আপনাকে একটা এক্সাম্পল দিই ছোট। সেটা হচ্ছে আমার এই যে বড় ছেলে দেখতেছেন, সে ফাঁকিবাজ। একবারে 100% ফাঁকিবাজ। যে আপনি যদি তাকে বলেন যে তুমি এটা কালার করো, সে অর্ধেক কালার করে এ নাই, বি নাই করতেই থাকে। করবো না, হ্যাঁ বাবা, এই টাইপের কথা বলা শুরু করে। তো এখন আপনি কি করবেন তখন? তাকে আপনার তত্ত্ব কোনটা সাপোর্ট দেয়? তাকে কি আপনি পুরো রংটা করাবেন জোর করে? এটাও একটা তত্ত্ব যে তাকে কাজটা কমপ্লিট করতেই হবে। আবার এটাও তত্ত্ব যে তাকে আমরা ফোর্স করেও পড়াতে পারবো না। ফোর্স করে পড়ালে আসলে শিক্ষাটা সে ভিতরে নিতে পারবে না। তো আমি ওর উপর একটা তত্ত্ব এপ্লাই করার চেষ্টা করলাম, দেখি সে কি করে। এখানে তার উপর যেটা এপ্লাই করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমি তাকে টাইম আনলিমিটেড করে দিয়েছি। যে ভাই তুমি যত যাই করো না কেন তোমাকে এটা শেষ করতে হবে। তো সে এর মধ্যে এটা করে, এটা নষ্ট করার চেষ্টা করে, কালারটাকে ভেঙে ফেলাচ্ছে, বই এদিক ওদিক করে বহুত কিছু। এখন তুমি যাই করো, আমার মাথা ব্যথা। আমার মাথা ব্যথা হচ্ছে তুমি এটাকে কালার করে উঠবা, যেভাবে হোক না কেন। অবশ্যই ভালো লেভেল পর্যন্ত কালার করতে হবে। তো আমি তাকে ছেড়ে দিলাম। 10 মিনিট যায়, 15 মিনিট যায়, সে একটু দাগ দেয়, ওখানে ঘোরাতে থাকে, করতে চায় না একদমই। নাও। তারপরে আমি যখন আস্তে আস্তে বললাম যে না, তোমাকে কোনোভাবেই আমি ছাড়বো না, তোমাকে এটা করতেই হবে, তখন সে
আস্তে, আস্তে বোঝা শুরু করলো এটা তাকে করতে হবে। তখন সে কি করবে? এই জায়গাতেই একটা বড় আরেকজন দর্শকদের সাথে মিলে যায়। তখন সে যেটা করলো যে একই জায়গাতে সে কষ্ট করে একটু মানে মোটা করে কালার করলো। করে সে কালারটাকে সে হাত দিয়ে পুরো যে হাতিটা যে এলিফ্যান্টটাকে সে কালার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো যে তাকে যেন কাজটা কম করতে হয়। আল্টিমেটলি যেটা হলো যে সে কিন্তু করেছে। পারফেক্ট হয়নি। বাট আশেপাশে ছাদা রয়েছে করেছে। তো আমি এটার সাথে আরেকজনের দর্শন তত্ত্ব কানেকশন করার চেষ্টা করবো। সেটা হচ্ছে বিল গেটস। বিল গেটস একটা কোট করেছে। প্রবাবলি বিল গেটস করেছে। কারণ আমি আসলে ওয়েবসাইটে দেখেছি, পিন্টারেস্টে দেখেছি যে আসলে তার নামে এটা আসে। যে সে বলেছে যে আমি অলস ব্যক্তিকে কাজ দিতে চাই। কেন? কারণ তারা জানে যে কিভাবে সবচেয়ে মানে শর্টকাটে কাজটা করতে পারবে। এইটাই হচ্ছে তার দর্শন ছিল। সে সে এই দর্শনটা সে করেছে। তো এখন হচ্ছে এটা ওই দর্শনের সাথে মিলে যায়। সে করতে চাচ্ছে না, বাচ্চা পোলাপান এগুলো কাজ করতে চায় না, তাদের ইস্যু থাকে যে হ্যাঁ আমি ভালো লাগতেছে না, করবো না, আমার ভালো লাগে না, এটা করবো ওটা করবো, তো ভালো চয়েস থাকতে পারে। এখানেই আপনি কিভাবে মানবেন সেটা আপনার উপর নির্ভরশীল। আপনি বুঝতে হবে যে কোন তত্ত্ব কার উপরে কাজে যায়। এই জায়গাটাতেই আসলে একজন দর্শক তত্ত্বের অভিজ্ঞ লোক বা এক্সপার্টের কাজ। সে আপনাকে পথ বলবে, সে আপনাকে বুঝিয়ে দেবে, বাট বুঝানোটার উপরে তার এক্সপেরিয়েন্স সাথে আপনার এক্সপেরিয়েন্স, এনভায়রনমেন্ট এবং আগের ইতিহাসকে একটা মানে জগা খিচুড়ি করে আপনার সামনে প্রেজেন্ট করতে পারলে এটা হয়ে যাবে দর্শন। আবার বলছি, আপনি কোনটা দিবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে। দর্শন তত্ত্ব আমি যত বলার চেষ্টা করছি আমাকে তারা কনফিউজ করে। একজন এক তত্ত্ব দেয় তো আরেকজন আরেক তত্ত্ব দেয়। কিন্তু সত্যি কথা বলতে একজনের তত্ত্ব থেকে আমি যদি 10% নিচ্ছি, আরেকজনের তত্ত্ব থেকে আমি আরো 15% নিচ্ছি, সবার তথ্য মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট। আমি একটা যখন আপনাদেরকে বলবো এটা মাহমুদ হাসান তত্ত্ব হয়ে যাবে। আমি যে কাজটা করেছি এটা কি আমি আপনাকে বোঝানোর জন্য করেছি? না, আমার জীবনের জন্য করেছি। এর জন্যই আসলে দর্শন তত্ত্ব পড়ে। আপনারা যারা পড়তে চান তাদের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু যে আমরা দর্শন তত্ত্বতে যেটা করব, সবার দর্শন তত্ত্ব নিব, সেটার সাথে আমাদের অভিজ্ঞতা যোগ করব, আমাদের নলেজ যোগ করব, আমাদের দক্ষতা যোগ করব এবং যার সাথে করতে যাব তার নলেজ যোগ করতে হবে, তার দক্ষতা যোগ করতে হবে, তার বয়স চিন্তা করতে হবে, সবকিছু। এই জায়গাকে মিলিয়ে যখন আমরা এটা কাজে লাগানো শুরু করবো তখনই আসলে এই ফিলোসফি আর অথবা দর্শন তত্ত্বটা আমার কাজে লাগাতে পারবো। তো অনেক কিছু বললাম। পরবর্তীতে আরো অনেক কিছু হয়তো অন্য বিষয়ে কথা বলতে আসবো আপনাদের সাথে। ধন্যবাদ।